আসসালামু আলাইকুম। রোগীদের যখন পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, রোগী এবং রোগীর লোকজন চিকিৎসকদের কাছে সবচেয়ে প্রথম যে প্রশ্নটি করেন, স্যার পিত্তথলিতে থাকা পাথরের সংখ্যা কয়টি? তারপরের প্রশ্নই করেন যে পাথর যে আছে সেগুলো আকারে ছোট না বড়। এই বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি, যদি পিত্তথলি পাথরের কারণে উপসর্গ দেখা দেয়, অর্থাৎ পেটের উপরিভাগে বা ডান দিকে ব্যথা এবং মাঝে মাঝে ব্যথাটা পিঠে বা কাঁধের দিকে চলে যায়, অথবা এই পাথরের কারণে যদি তার অ্যাসিডিটির মাত্রা অনেক বেড়ে যায়, তাহলে অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করিয়ে নিতে হবে। আর উপসর্গযুক্ত পিত্তথলির পাথর সেটি যদি সাইজে ছোট হয়, সেটি বড় পাথরের থেকে বেশি ভয়ঙ্কর। কারণটা কি? আপনারা জানেন যে আমাদের মানবদেহের পেটের উপরিভাগে ডান দিকে লিভার লাগানো থাকে। সেই লিভার প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে 1 থেকে 1.5 লিটার পিত্ত রস তৈরি করে। সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়। লিভার থেকে খাদ্যনালীতে যাওয়ার পথে পিত্তনালীর সাথে লাগানো থাকে পিত্তথলি, সেখানে অল্প সময়ের জন্য পিত্তরসটা জমা থাকে। তার অর্থ হচ্ছে পিত্তথলির সাথে পিত্তনালীর একটা সংযোগ আছে, সিস্টিক ডাক্ট। সুতরাং পিত্তথলিতে থাকা পাথর যদি সাইজে ছোট হয়, সেটি খুব সহজেই পিত্তথলি থেকে পিত্তনালীতে যেতে পারবে। কিন্তু যদি বড় হয়, সেটি কিন্তু সহজে পিত্তথলি থেকে পিত্তনালীতে যাবে না। সেটি উপসর্গ তৈরি করতে পারে। সেটি কীরকম? যে পিত্তথলিতে ইনফেকশন তৈরি করতে পারে, এম্পাইম অফ গলব্লাডার তৈরি করতে পারে। বাট যত উপসর্গ হবে সব পিত্তথলির ভিতরেই হবে। কিন্তু যদি পাথরের সাইজ ছোট হয়, সেটি যেহেতু সহজে পিত্তথলি থেকে মাইগ্রেট করে বা শিফট করে পিত্তনালীতে যেতে পারে, সেক্ষেত্রে পিত্তনালীতে গিয়ে জমা হয় পিত্তনালীর ইনফেকশন বা কোলাঞ্জাইটিস তৈরি করতে পারে। কোলাঞ্জাইটিস মানে হচ্ছে পেটের উপরিভাগে বা ডান দিকে প্রচণ্ড ব্যথা হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে এবং তার জন্ডিস দেখা দিবে, এবং সে পাথর আরও নিচে নেমে এসে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আজকে যে রোগীর পিত্তথলির পাথরের অপারেশনটি আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে শেষ করলাম, উনি দীর্ঘ 1 মাস ধরে বিভিন্ন ধরনের কষ্ট, উপসর্গ ও যন্ত্রণায় ভুগতেছিলেন। ওনার পেটে এরকম প্রচণ্ড ব্যথা ছিল, কাঁপুনি সহ জ্বর আসতো এবং জন্ডিস দেখা গিয়েছিল, এবং জন্ডিসের মাত্রা ছিল অর্থাৎ বিলিরুবিন 7.8। পরবর্তীতে ব্লাডের অনেক পরীক্ষা করানো হয়, আল্ট্রাসোনোগ্রাম করা হয়, সেখানে বলে যে পিত্তথলিতে পাথর, অন্য কোনো সমস্যা তখন পায় না। পরবর্তীতে আমার কাছে আসলে আমি একটি এমআরসিপি করতে দেই। সেখানে দেখা যায় পিত্তনালীটা একটু মোটা হয়ে গেছে, বাট পিত্তনালীতে কোনো স্টোন নেই। তার মানে হলো স্টোন পাস করে খাদ্যনালীতে চলে গেছে, বাট যাওয়ার সময় পিত্তনালীতে হয়তো বা কিছুক্ষণ ছিল, এবং সে কারণে তার কোলাঞ্জাইটিস অর্থাৎ পিত্তনালীর ইনফেকশন করে রোগীকে সমস্যায় ফেলে দিয়েছিল। রোগী এবং রোগীর পরিবার অত্যন্ত উদ্বিগ্নতার ভিতরে ছিল, কি করবে বুঝতে পারে না। পরবর্তীতে আজকে আমি তাদের অপারেশনটি ল্যাপারোস্কোপির মাধ্যমে করলাম, এবং তার বিলিরুবিনের মাত্রা আজকে যে মুহূর্তে সার্জারি করলাম 1.3 ছিল, যেটি এর আগের পরীক্ষা 7.8 ছিল। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে ওনার পিত্তথলিতে পাথরের সাইজটা কেমন। আমরা যখন ল্যাপারোস্কোপিক সার্জারিটা করি, তখন কিন্তু আমরা পিত্তথলির পাথরগুলো বাইরে থেকে দেখতে পারি না, আমরা বাইরে বের করে এনে তখন কেটে দেখি। তবে আমি এটা নিশ্চিত যে ভিতরে যদি পাথর পাওয়া যায়, সেটি সাইজে খুব ছোট ছোট থাকবে, অথবা এমনও হতে পারে যে পাথর এখন নেই, অথচ সেই পাথর দিয়ে তার অনেকগুলো সমস্যা তৈরি করেছে। এই যেটি দেখছেন আমার হাতে, এটি হচ্ছে পিত্তথলি। পিত্তথলির ওয়ালের থিকনেস হচ্ছে 2 মিলিমিটার, অর্থাৎ একটা বেলুনের পর্দার মতো। আমি যদি পিত্তথলিটাকে এভাবে রাখি, পিত্তথলির সামনে যেটা থাকবে সেটিকে পিত্তথলির এপার থেকে দেখা যাবে, এত পাতলা থাকে। কিন্তু দেখেনি, পিত্তথলির ওয়াল অনেক ঠিক হয়ে গেছে। এটি যদিও লাস্ট আল্ট্রাসাউন্ডে বলছে 8 মিলিমিটার, হয়তো বা 8 মিলিমিটারেরও বেশি হবে। আমরা এবার একটু পিত্তথলিটা কেটে দেখবো যে ওনার পাথরের সাইজটা কেমন ছিল। আমি নিশ্চিত যে এর পাথরের সাইজ অনেক ছোট হবে। আমি এখন পিত্তথলিটা একটু কাটছি পেশেন্টের, অনেক শক্ত লাগতেছে, অর্থাৎ এটা হার্ড হয়ে গেছে, ওয়াল থিকনেস বেড়ে গেছে। আমি পিত্তথলিটা কাটলাম, দেখেন এখন পিত্তথলি থেকে কী বের হচ্ছে। দেখেন খুব ছোট ছোট পাথর, খুব বড় কিন্তু স্টোন নয়। যেটি আমি বলছিলাম যে পিত্তথলিতে পাথর যদি খুব ছোট থাকে, সেই পাথর বড় পাথরের থেকে বেশি ঝুঁকিপূর্ণ, যেহেতু সেই পাথর খুব ইজিলি পিত্তথলি থেকে পিত্তনালীতে চলে যেতে পারে। আমি আরেকটু কাটছি, আরও কাটলাম, দেখেন ভিতরে আরও পাথর আছে, ছোট ছোট স্টোন, খুবই ছোট ছোট স্টোন। কিন্তু রোগীদের প্রায় প্রশ্ন করে যে স্যার, বা অনেক সময় আত্মতুষ্টিতে ভোগেন যে আমার রোগীর পিত্তথলিতে পাথর আছে, বাট সাইজে খুবই ছোট, সুতরাং ওনার হয়তো বা কোনো সমস্যা তৈরি করবে না বা সার্জারি দরকার নেই। কিন্তু ব্যাপারটি কিন্তু তা নয়। পাথর সাইজ যত ছোট হবে তত রোগীর জন্য বিপজ্জনক। দেখেন এই যে ওয়ালের থিকনেস, এটি সাধারণত 2 মিলিমিটার থাকার কথা, এটি প্রায় 10 মিলিমিটারের মতো মোটা হয়ে গেছে।
আমরা এটি অবশ্যই এখন বায়োপসিতে পাঠাবো যে এর মধ্যে কোনো টিউমার আছে কি না। যদিও এটা টিউমার মনে হচ্ছে না, এটি ইনফেকশনের কারণেই হয়েছে, তারপরেও মেডিকেল সায়েন্সের ইথিক্স অনুযায়ী কোনো একটি অর্গান শরীর থেকে বের করে আনলে অবশ্যই বায়োপসিতে পাঠাতে হবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতেছিলেন যে পিত্তথলিটা কাটার পরে খুব ছোট ছোট অনেকগুলো পাথর বের হয়ে আসছে। এই বিষয়টি আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিও, যে পিত্তথলিতে যদি পাথরের সাইজ অনেক ছোট ছোট থাকে এবং সে কারণে যদি আপনাদের উপসর্গ হয়, অবশ্যই আপনি একজন সার্জনকে দিয়ে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির সার্জারিটি করিয়ে নেবেন। উনি যেটি বলতেছিলাম 1 মাস ভুগতেছিল, 1 মাস খাওয়া কমে গেছে, খেতে পারছে না, অনেকবার জ্বর আসছে। আলহামদুলিল্লাহ, এই আজকে সার্জারিটি করলাম, ওনাকে 8 ঘন্টা পরে আমি ছুটি দেব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।